দর্শক, কুয়েত পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি সহকর্মী আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেবার কুয়েটের ভিসিডিটি যে আন্দোলন শুরু হয়েছিল তার 9 দিনের মাথায় এসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ত্যাগ করার যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে চলে গিয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, শহীদ স্মৃতি হল এবং এম এ রশিদ হলে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি। তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা হল ছাড়বে কিনা। তারা জানিয়েছে তাদের থাকার জায়গা না থাকার কারণেই মূলত তারা হলে রয়েছে। আগামীকাল সকালে তারা হল ছেড়ে দেবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে ভিসি প্রফেসর ডক্টর মাসুদের সাথে। তিনি জানিয়েছেন ঈদের পর বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশৃঙ্খলার জন্য, সেই তদন্ত কমিটি যাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করবে তাদেরকে সবাইকেই আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা যেই চিহ্নিত হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। তবে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন এই ভিসির অধীনে তারা কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে না। এখন তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি দেবে কিনা সেই বিষয়টি আজ রাতের মধ্যেই তারা গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করবে বলে আমাদেরকে জানিয়েছে। যেবা কুয়েট থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আতিয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী আতিয়ার পারভেজের কাছ থেকে।